আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেই চ্যাপ্টারটার নাম হলো ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন মানে হচ্ছে লস অফ এক্সেস ওয়াটার, লস অফ এক্সেস ওয়াটার from the loss of excess water from the aerial part of plant. এটা একটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস প্লান্ট ফটোসিনথেসিস রেসপিরেশনের সাথেই করে থাকছে। ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন হচ্ছে যেরকম ফিজিওলজিক্যাল একটা অ্যাক্টিভিটিস, ঠিক সেরকম ট্রান্সপিরেশনও একটা ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে প্লান্টের। তো আমরা ট্রান্সপিরেশনের ডেফিনেশন কি দেখছি, লস অফ এক্সেস ওয়াটার ফ্রম দ্য এরিয়াল পার্ট অফ প্লান্ট। এক্সেস ওয়াটার মানে কি, যেই ওয়াটারটা প্লান্ট পাচ্ছে ফটোসিনথেসিস এবং রেসপিরেশন থেকে। ফটোসিনথেসিস থেকে প্লান্ট কী বার করছে, ফটোসিনথেসিস অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফটোসিনথেসিসে ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিল সানলাইটের প্রেজেন্সে ওয়াটারকে ব্রেক করছে, ওয়াটারকে ব্রেক করে ও দিচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন। ওয়াটার স্প্লিটিং মেকানিজম আছে প্লান্টের, যেই মেকানিজমের জন্য ওয়াটারটা স্প্লিট করে গিয়ে অক্সিজেন আর হাইড্রোজেন বার করে দিচ্ছে। সেখানে এই যে হাইড্রোজেনটা বেরিয়ে আসছে, সেই হাইড্রোজেন চলে যাচ্ছে নেক্সট স্টেপ অফ ফটোসিনথেসিসে, এবং সেখানে রেসপিরেশন হচ্ছে। সেই রেসপিরেশনে এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন জোড়া লেগে ওয়াটার তৈরি হচ্ছে। সেই ওয়াটারটা লিফের এরিয়াল পার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা আসছি এরিয়াল পার্ট বলতে এখানে কী বোঝাচ্ছে প্লান্টের। আর এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, সেই অক্সিজেনটা এনভায়রনমেন্টে ডিসচার্জ করে দিচ্ছে। তো এই যে এক্সেস ওয়াটারটা, যতটা প্লান্ট ওয়াটার আপটেক করছে ফ্রম দ্য সয়েল, তার মধ্যে মাত্র 1% অফ ওয়াটারটা কিন্তু ফটোসিনথেসিসের কাজে লাগছে। বাকি পুরো ওয়াটারটাই প্লান্ট এনভায়রনমেন্টে ডিসচার্জ করছে। এরিয়াল পার্ট অফ প্লান্ট বলতে আমরা এখানে বুঝছি, এরিয়াল মিন যেটা এয়ারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ এয়ার, ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ এয়ারের সাথে যে ডাইরেক্ট কন্ট্যাক্টে রয়েছে সেই পার্টগুলো, যেমন লিফ এয়ারের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, স্টেমের সাথে এয়ারের ডাইরেক্ট কন্ট্যাক্ট। এই পার্টগুলো দিয়ে যখন ট্রান্সপিরেশন হচ্ছে বা এক্সেস ওয়াটারটা লস হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে এনভায়রনমেন্টে, তাই আমরা এই পার্টগুলোকে আমরা এরিয়াল পার্ট বলছি। তো লস অফ এক্সেস ওয়াটার ফ্রম দ্য এরিয়াল পার্ট অফ প্লান্ট, এটাকেই আমরা ট্রান্সপিরেশন বলছি। আচ্ছা, এবার আমরা আসছি টাইপস অফ ট্রান্সপিরেশন। আমরা আসছি টাইপস আমরা কি দেখছি এখানে, আমরা দেখছি টাইপস এখানে ট্রান্সপিরেশনের 3টে রয়েছে। কি কি? স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিউটিকুলার ট্রান্সপিরেশন অ্যান্ড লেন্টিকুলার ট্রান্সপিরেশন। 3টে টাইপ আমরা দেখব। স্টোমাটাল ট্রান্সপিরেশনস occurred by the specialized structure of plant, that is stomata. Cuticular transpiration occurred by the cuticle of the plant, and lenticular transpiration which is occurred by the lenticels. What are the lenticels, cuticles and stomata? আমরা স্ট্রাকচারগুলো একটু ডিসক্রাইব করব একে একে। ফার্স্ট আসছি স্টোমাটাল ট্রান্সপিরেশন অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ স্টোমাটা। এটা হচ্ছে স্টোমাটা স্ট্রাকচার, একটা বিন শেপড সেল আমরা দেখছি। এই বিন শেপড সেলের মধ্যে এটা একটা লিভিং সেলস, এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে। মাঝখানে যে গ্যাপটা আমরা দেখছি, দ্য হোল ইজ কল দ্য স্টোমা। এই হোলটা দিয়ে কি হচ্ছে, বাইরে কার্বন ডাইঅক্সাইড ভিতরে ঢুকছে এবং সেখান থেকে এই যে এক্সেস ওয়াটার ভেপার ফর্মে বাইরে বেরিয়ে আসছে, অক্সিজেন সেটা বাইরে বেরিয়ে আসছে। এই যে সেলটা, বিন শেপড সেলটা আমরা ড্র করেছি, এটাকে আমরা বলছি দিট ইজ গার্ড সেলস। তো স্টোমা, দ্যাট ইজ গার্ড সেলস, এর বাইরে যে একটা সেল লেয়ার রয়েছে, সেই সেল লেয়ারটাকে আমরা বলছি দিস ইজ সাবসিডিয়ারি সেলস। আমি একটু কালার চেঞ্জ করছি এখানে, এটাকে আমরা বলছি সাবসিডিয়ারি সেলস।
এই সাবসিডিয়ারি সেলের বাইরের দিকে আর একটা লেয়ার রয়েছে যেটাকে আমরা বলছি এপিডার্মাল সেলস। এই লেয়ারটাকে আমরা বলছি দিস ইজ এপিডার্মাল। এটাকে আমরা বলছি এপিডার্মাল সেলস। তাহলে স্টোমাটার স্ট্রাকচারটা আমরা দেখছি এখানে কীরকম। মাঝখানে রয়েছে স্টোমা, দ্য হোল, যেখান থেকে এক্সচেঞ্জ হচ্ছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, ওয়াটার ডিসচার্জ হচ্ছে। বাইরের দিকে বিন শেপড সেলটাকে আমরা বলছি গার্ড সেলস। তার বাইরে যে সেল লেয়ারটা রয়েছে তাকে আমরা বলছি সাবসিডিয়ারি সেলস। অ্যান্ড নেক্সট টু দ্য সাবসিডিয়ারি সেল দেয়ার ইজ এপিডার্মাল সেলস। এপিডার্মাল সেলস হচ্ছে কি না, প্লান্ট লিফের এখন আমরা সেকশনাল ভিউ দেখেছি, তখন কি আপার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস আমরা লিফের সেকশনে দেখেছি। তো আপার এপিডার্মিসে এপিডার্মাল সেলস রয়েছে এরকম, লোয়ার এপিডার্মিসে এরকম এপিডার্মাল সেলস রয়েছে। আমরা তো জেনারেলি কি জানি, লিফ দু রকমের হয়। মনোকটিলিডনাস প্লান্টসদের ক্ষেত্রে যে লিফটা আমরা দেখে থাকি সেটাকে আমরা বলছি ডাইকোটোমা ডরসিভেন্ট্রাল লিফ। সেই লিফেদের জেনারেলি কি হচ্ছে, লোয়ার সারফেস অফ দ্য এপিডার্মিস, সেখানে আমরা স্টোমাটা দেখতে পাচ্ছি। আর মনোকটিলিডনাস লিফ তাদের আমরা কি দিচ্ছি, বোথ অফ দ্য সাইডসে রয়েছে, আপার অ্যান্ড লোয়ার দুটোতেই রয়েছে স্টোমাটা। তো যে স্টোমাটাটা আমরা এরকম দেখতে পাচ্ছি মনোকটিলিডনের ক্ষেত্রে বোথ অফ দ্য সাইডস অ্যান্ড ডাইকটিলিডনসের ক্ষেত্রে অনলি দ্য ইন দ্য লোয়ার এপিডার্মিস, সেই স্ট্রাকচারটা আমরা এখানে ড্র করেছি। আচ্ছা, নেক্সট টাইপ আসছি আমরা কিউটিকিউলার ট্রান্সপিরেশন। কিউটিকলস প্লান্টসের যে সেকশন আমরা এখানে লিফের দেখছি, এটা তো কি এপিডার্মিস, এপিডার্মাল লেয়ার। এই এপিডার্মাল লেয়ারের নিচে রয়েছে হাইপোডার্মাল লেয়ার। ঠিক এই এপিডার্মাল আর হাইপোডার্মালের এইখানেই যে ওয়্যাক্সি কোটিং বা লিগনিন লাইক সাবস্টেন্স এখানে ডিপোজিশন হয়, যেটাকে আমরা বলছি কিউটিকল। এটা সাধারণত ফিকাস বেঙ্গালেন্সিস, যেটাকে আমরা বলি বট গাছ, এই সমস্ত গাছেদের ক্ষেত্রে এই কিউটিকলসের একটা লেয়ার রয়েছে, এইটাকে আমরা বলছি কিউটিকলস। তো এই কিউটিকিউলার লেয়ারের মাঝখান দিয়ে যতটা ট্রান্সপিরেশন হচ্ছে সেটাকেই আমরা বলছি কিউটিকিউলার ট্রান্সপিরেশন। আচ্ছা, থার্ড ওয়ান দ্যাট ইজ লেন্টিকিউলার ট্রান্সপিরেশন। লেন্টিসেলস, লেন্টিসেলস কি, লেন্টিসেলসের লোকেশন মেনলি হচ্ছে স্টেমে। প্লান্টের কিছু কিছু স্টেমের গায়ে আমরা কিছু এরকম বাম্প দেখি, লাইক অ্যাকনি। আমাদের স্কিনে যেরকম অ্যাকনি হয় সেরকম বা যে পিম্পলসের মতন স্ট্রাকচার তৈরি হয় প্লান্টসের স্টেমের ওপরে, পুরো ট্রি ট্রাঙ্কে, তার জন্য এরকম বাম্প উঠে থাকে। তো সেইগুলোকে আমরা বলছি লেন্টিসেলস। এটার সেকশনাল ভিউ আমরা দেখি এখানে, ড্রয়িংটা ঠিক এরকম দেখতে। এটা হচ্ছে এপিডার্মাল লেয়ার্স। লেন্টিসেলসের স্ট্রাকচারটা এমনই থাকে, এরা অল দ্য টাইম এদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, কোনো ওপেনিং ক্লোজিং কিছু নেই। আর আমরা স্টোমাটার সম্পর্কে আরও একটা পয়েন্ট আমি বলবো, এটা হচ্ছে লেন্টিসেলস। এটা কি হচ্ছে, স্টেমের গায়ে। এটা হচ্ছে ট্রি ট্রাঙ্ক, এটা আমি সাইড ভিউ এঁকেছি, মানে স্টেমটাকে হরিজন্টালি আঁকলে যেরকম হয় সেই স্টেমের ওপরের দিকে কীরকম থাকে সেটা আমি এখানে দেখিয়েছি। আচ্ছা, স্টোমাটার এই যে ডায়াগ্রামটা এখানে এঁকে দেখানো হয়েছে সেটা হচ্ছে, এটা কি ওপেন স্টোমাটা, এটাকে আমরা লিখছি দ্যাট ইজ ওপেন স্টোমাটা। আর ক্লোজ স্টোমাটা কি হচ্ছে, ক্লোজ স্টোমাটাতে স্টোমাটার এখানে আরেকবার আঁকছি ডায়াগ্রামটা। এটা সাবসিডিয়ারি সেল, এটা এপিডার্মাল সেল, এটা হচ্ছে গার্ড সেলস। তার বাইরেই রয়েছে সাবসিডিয়ারি সেলস, তার বাইরেই রয়েছে এপিডার্মাল সেলস, আর মাঝখানে এটা ওপেন, এটা হচ্ছে স্টোমা। ঠিক প্যারালালি আমরা কম্পেয়ার করব একটা ক্লোজ স্টোমাটার স্ট্রাকচার কীরকম, সেম, খালি এখানে স্টোমাটা ক্লোজ থাকছে বলে এখানটাকে আমরা সেইভাবেই ড্র করব।
সাবসিডিয়ারি সেল, তার বাইরে রয়েছে এপিডার্মাল সেল। সাবসিডিয়ারি সেলটাকে আমি একটু কালার করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কি হচ্ছে, এপিডার্মালস যে সেল লেয়ারগুলো আমরা সাইডে এঁকেছি, ওয়াটার ডিফিউশন অসমোসিস, ইন্টার সেলুলার অসমোসিস প্রসেসের মধ্যে দিয়ে কী হচ্ছে, আস্তে আস্তে এপিডার্মাল সেলে আসছে, সেই এপিডার্মাল সেল লেয়ার থেকে সেটা সাবসিডিয়ারি সেলে আসছে, সাবসিডিয়ারি সেল থেকে সেটা চলে যাচ্ছে গার্ড সেলে, গার্ড সেল থেকে গার্ড সেলের বাইরের দিকে যে ওয়াল লেয়ারটা সেটা থিন হয়, আর ভেতরের দিকে যে ওয়াল লেয়ারটা থাকে গার্ড সেলে সেটা কম্পারেটিভলি থিক লেয়ার। তো ভেপার, এখানে যে ওয়াটারটা আসছে সেই ওয়াটারটা এখান থেকে ভেপারাইজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডে টাইমে, স্টোমাটা যখন খোলা থাকছে তখন এরকম হচ্ছে। এবার যখন রাত্রেবেলা হচ্ছে, ইট ইজ অন দ্য নাইট টাইম, স্টোমাটা ক্লোজ হয়ে যাচ্ছে। এবার স্টোমাটার ওপেনিং অ্যান্ড ক্লোজিং মেকানিজম আমি ফটোসিনথেসিস চ্যাপ্টারটা যখন বোঝাবো তখন সেখানে বোঝাবো, কারণ এই স্টোমাটাল ওপেনিং ক্লোজিং মেকানিজমটা তোমাদের তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাত্রেবেলায় যখন স্টোমাটা বন্ধ থাকছে তখন স্টোমার এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না। তো স্টোমাটার ওপর ডিপেন্ড করে আমরা এখানে দুটো টাইপ বলতে পারি প্ল্যান্টে। একটা হচ্ছে ফোটো অ্যাক্টিভ অ্যান্ড স্কোটো অ্যাক্টিভ। যখন যে স্টোমাটা রাতে, যে প্ল্যান্টে স্টোমাটা দিনের বেলা খোলা থাকছে এবং সেখান দিয়ে যখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, সেই ওপেন স্টোমাটা দিনের বেলা থাকছে, সেটাকে আমরা বলছি ফোটো অ্যাক্টিভ। আর যখন রাত্রেবেলা খোলা থাকছে স্টোমাটা, কিছু প্লান্টস আছে যেমন ব্রায়োফাইলাম, তারপরে বিগোনিয়া, এইসব প্লান্টসগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, এগুলো রাত্রেবেলা এদের স্টোমাটা, অ্যালোভেরা, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, রাত্রেবেলা স্টোমাটা ওপেন থাকছে। আবার কিছু প্লান্টস আছে যাদের ক্ষেত্রে দিনের বেলা স্টোমাটা, জেনারেলি নর্মাল যে মেসোফাইটস প্লান্টসগুলো আমরা দেখতে পাই, সেই মেসোফাইটস প্লান্টসগুলোর ক্ষেত্রে বেশিরভাগই তাদের দিনের বেলাতে স্টোমাটা ওপেন থাকছে। তো যতক্ষণ ফটোসিনথেসিস চলছে স্টোমাটাও তার কাজ করতে থাকছে, বন্ধ হচ্ছে, খুলছে। ওয়াটার এখানে এপিডার্মাল সেল লেয়ার থেকে যখন এখানে ওয়াটার চলে আসছে গার্ড সেলের মধ্যে, ভেপার ফর্মে সেটা বাইরে বার করে দিচ্ছে, আবার সেটা ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে এটা বের করে দেওয়ার পর। যখন ওয়াটারগুলোকেও নিচ্ছে তখন গার্ড সেলসের টার্জিড কন্ডিশনে থাকছে। টার্জিড কন্ডিশন বলতে যখন ওয়াটার পেপারও নিয়ে নিচ্ছে তখন এটা ফুলে যাচ্ছে। এবার যখন ভেপার হয়ে সেটাকে বার করে দিচ্ছে তখন গার্ড সেলসটা অটোমেটিক্যালি ফ্ল্যাসিড হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন ও বার করে দিচ্ছে, এইভাবে কন্টিনিউয়াসলি ওপেনিং অ্যান্ড ক্লোজিং চলতে থাকছে। এবার আস্তে আস্তে যখন সানলাইট অফ হয়ে যাচ্ছে তখন স্টোমাটার এইরকম কন্ডিশনে চলে আসছে। অল ওভার দ্য নাইট স্টোমাটা এইভাবে রয়েছে। দেন যখন আবার সানলাইট এসে পড়ছে তখন স্টোমাটা আবার এইভাবে তার কাজ শুরু করে দিচ্ছে। তো যে প্লান্টসদের ডে টাইমে স্টোমাটা ওপেন থাকছে তাদেরকে আমরা বলছি ফোটো অ্যাক্টিভ, আর যাদের রাত্রেবেলা স্টোমাটা ওপেন থাকছে তাদেরকে আমরা বলছি স্কোটো অ্যাক্টিভ। আচ্ছা, নেক্সট ট্রান্সপিরেশন এর আমরা কন্ডিশনস কী আছে দেখি। লাইট, যদি লাইট কোএফিশিয়েন্ট হয় তাহলে কি স্টোমাটা মানে যদি খুব বেশি লাইট থাকে তাহলে ফটোসিনথেসিসের রেট বাড়বে, তখন ট্রান্সপিরেশনের রেটও বাড়বে। টেম্পারেচার যদি বেশি হয় তাহলে সেখানে ট্রান্সপিরেশনের রেট বাড়বে, কারণ ফটোসিনথেসিসের রেট বাড়বে। কারণ ট্রান্সপিরেশনে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফটোসিনথেসিস থেকে যে এক্সেস ওয়াটারটা আসছে সেটাকে ওরা ডিসচার্জ করছে। তো যদি ফটোসিনথেসিস নাই হবে তাহলে ট্রান্সপিরেশনও হবে না। তাই যখন লাইটের এফিসিয়েন্সি বাড়ছে তখন ফটোসিনথেসিসের রেট বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে ট্রান্সপিরেশনও হচ্ছে। আবার টেম্পারেচার বাড়ছে তখন আবার ট্রান্সপিরেশন হচ্ছে। আচ্ছা, উইন্ড ভেলোসিটি, যদি খুব বেশি ভেলোসিটি থাকে উইন্ডের তখন ট্রান্সপিরেশন বেশি হবে, যদি উইন্ডের ভেলোসিটি কম থাকে তাহলে ট্রান্সপিরেশন কম হবে। আচ্ছা, এবার লিফের কিছু স্ট্রাকচার ডিপেন্ড করে ট্রান্সপিরেশনের ওপরে।
যেরকম কিছু লিফের ক্ষেত্রে যারা এমন জায়গায় থাকে যেখানে ওয়াটার স্ক্যারসিটি রয়েছে, সাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই নেই, তো সেক্ষেত্রে তাদের লিফগুলো ব্রড লিফ হয় না, তাদের লিফগুলো কনভার্টেড টু স্পাইন, এরকম স্পাইন হয়ে যাচ্ছে কাঁটায়। তাতে কী হচ্ছে, ট্রান্সপিরেশনের রেট কমে যাচ্ছে, যত বেশি সারফেস এরিয়া হবে তত বেশি ইভ্যাপোরেশন হবে, এটা আমরা জানি। তো তাহলে কি ইভ্যাপোরেশনের কম করাতে হলে তাহলে প্লান্টকে লিফের ব্রড সারফেসটাকে অনেক বেশি ন্যারো সারফেসে নিয়ে আসতে হবে, এবং স্পাইন ইজ দ্য আলটিমেট স্ট্রাকচার টু স্টপ দ্য ট্রান্সপিরেশন অর টু রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন। নেক্সট আমরা আসছি ওয়াটার সাপ্লাই নিয়ে। আমরা যে জন্য ট্রান্সপিরেশনকে আমরা কি বলি, নেসেসারি evil. Why we call transpiration as a necessary evil? Because ট্রান্সপিরেশনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কি, প্লান্ট বডিকে কুল করছে, অ্যাসেন্ট অফ স্যাপকে কন্টিনিউ করছে, সেটা আমরা ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশনে পড়ছি। তো এই এত কিছু হচ্ছে ঠিকই, বাট যদি ওয়াটার সাপ্লাই ঠিক থাকে যদি সয়েলে ওয়াটার সাপ্লাই সাফিসিয়েন্ট না থাকে, তাহলে ট্রান্সপিরেশন রেট যদি বাড়তে থাকে, তাহলে কি হবে, প্লান্টের উইল্টিং হবে। excess transpiration but not supply of sufficient water. Excess transpiration but not supply of sufficient water, it causes wilting of plant. তাহলে এই যে প্রসেসটা হচ্ছে, তাই জন্যই আমরা কি বলছি, ট্রান্সপিরেশনকে দিস ইজ কল্ড নেসেসারি এভিল। আচ্ছা, এবার আমরা আসছি ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশন। ইম্পর্টেন্স এক হচ্ছে কুলিং এফেক্ট দিচ্ছে, প্লান্টকে ঠান্ডা রাখছে, প্লান্ট বডিকে ঠান্ডা রাখছে, এনভায়রনমেন্টকে ঠান্ডা রাখছে ওয়াটার পেপার দিয়ে। 2 নম্বর, অ্যাসেন্ট অফ স্যাপকে কন্ট্রোল করছে। অ্যাসেন্ট অফ স্যাপ মানে কি, যখন আমরা দেখছি ট্রি ট্রাঙ্কের মাঝখানে কি আছে, ট্র্যাকিডস রয়েছে, জাইলেমের ফাংশনস কি, টু কন্ডাক্ট ওয়াটার ফ্রম দ্য রুট টু দ্য লিফ। তো এই যে কন্ডাকশনটা চলছে, তো এখানে কি হচ্ছে, লিফ থেকে যখন এক্সেস ওয়াটারটা বাইরে এনভায়রনমেন্টে বেরিয়ে যাচ্ছে, তখন এখানে একটা টেনশন তৈরি হচ্ছে। এই টেনশনটাকে ফুলফিল করার জন্য ওয়াটার কলাম তো ব্রেক করবে না, সেই ওয়াটার কলামকে কন্টিনিউ রাখার জন্য ওয়াটার আপটেক হতে থাকছে। তাহলে ট্রান্সপিরেশন কী করছে, অ্যাসেন্ট অফ স্যাপ করছে। তাহলে অ্যাসেন্ট অফ স্যাপ কি, অ্যাসেন্ট অফ স্যাপ হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য রুট টু দ্য লিফ। এই যে ওয়াটারের সাথে প্লান্ট রুট থেকে যে ওয়াটারটা অ্যাবজর্ব করছে, সেই রুটের সাথে যে ওয়াটারটা অ্যাবজর্ব করছে, সেই ওয়াটারের মধ্যে শুধু তো ওয়াটার নেই, মিনারেলসও আছে। তো ওয়াটার অ্যান্ড মিনারেল একসাথে মিলে যে আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে থ্রু দ্য জাইলেম, সেই আপওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস থ্রু দ্য জাইলেম ইজ কল্ড অ্যাসেন্ট অফ স্যাপ। তো এই অ্যাসেন্ট অফ স্যাপটাকে কন্টিনিউ করছে, এই টেনশনটা তৈরি করে দিচ্ছে, একটা টান তৈরি হচ্ছে, যার জন্য পাম্পিং সিস্টেমের জন্য ওয়াটারটা কন্টিনিউয়াসলি আপটেক হচ্ছে। আচ্ছা, তো এই গেল ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশন। আচ্ছা, ট্রান্সপিরেশনের সাথে প্যারালালি আমরা আর একটা প্রসেস পড়বো, দ্যাট ইজ কল্ড গাটেশন। গাটেশন মানে কি, গাটেশন হচ্ছে যেখানে ওয়াটার ডিসচার্জ হচ্ছে এনভায়রনমেন্টে, বাট ভেপার ফর্মে নয়। আমরা এতক্ষণ ট্রান্সপিরেশনে কি দেখলাম, ওয়াটার ডিসচার্জ হচ্ছে নেচারে, বাট ইন দ্য ফর্ম অফ ভেপার। বাট গাটেশনে কি হচ্ছে, যে স্ট্রাকচার ইজ রেসপন্সিবল কল্ড হাইডাথোড। আমরা স্ট্রাকচারটা একটু দেখি, এইরকম দেখতে হয়। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি, এখানে এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে হাইডাথোড। এই হাইডাথোডের নিচে রয়েছে ওয়াটার ক্যাভিটি, আর নিচে যে সেল লেয়ারটা রয়েছে সেটাকে আমরা বলছি এপিথেম। আর এই যে কলমের মতন রয়েছে, এটাকে আমরা বলছি ট্র্যাকিডস।
তো হাইড্রাথোড ইজ রেসপন্সিবল ফর গাটেশন। গাটেশনের সাথে ট্রান্সপিরেশন একটা ডিফারেন্স ওদের কোয়েশ্চেন আসে। তো কি হাইড্রাথোড, এটা গাটেশন, এদিকে আমি লিখছি ট্রান্সপিরেশন। এখানে হাইড্রাথোড রেসপন্সিবল, এখানে স্টোমাটা রেসপন্সিবল। এখানে শুধু ওয়াটার বেরোচ্ছে ড্রপলেট ফর্মে, ওয়াটার ড্রপলেট। এখানে ভেপার ফর্মে, এখানে বেরোচ্ছে ভেপার ফর্মে। এখানে শুধুমাত্র আর্লি মর্নিংয়ে হচ্ছে, আর ট্রান্সপিরেশন অল ওভার দ্য ডে। ঠিক আছে, তো এই হলো ট্রান্সপিরেশন। হোয়াট ইজ ট্রান্সপিরেশন, স্টোমাটা স্ট্রাকচার, কন্ডিশনস, ইম্পর্টেন্স, গাটেশনের সাথে ডিফারেন্স, এই ট্রান্সপিরেশনের মেন পার্ট। এগুলো পড়তে থাকো। এবার কোথাও প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো, তারপর আমি সেটা কিভাবে বোঝাবো বলে দিচ্ছি।